ফ্রেন্ডস, আজকে আমি দেখাবো কিভাবে আপনি ইউটিউব চ্যানেলের লোগো ডিজাইন করবেন। হাউ টু মেক ইউটিউব চ্যানেল লোগো ডিজাইন উইথ পিক্সেল ল্যাব। তো পিক্সেল ল্যাবের মাধ্যমে আপনি এই ধরনের প্রফেশনাল লোগো কিন্তু খুব সহজেই তৈরি করতে পারবেন। এর জন্য আপনার একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। গুগল প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন। তো ওপেন করার পর আপনাদের সামনে এরকম আসতে পারে। তো ক্যান্সেলে ক্লিক করে দেওয়ার পর এই লেখাটিকে ডিলিট করে দিতে হবে। তারপর হচ্ছে আমরা যে ডিজাইনটি ইন্ট্রোতে দেখালাম সেই ডিজাইনটি করার জন্য এই অপশনটিতে আসতে হবে, অর্থাৎ শেপ অপশন। এই শেপের থেকে আপনার প্রয়োজন অনুযায়ী শেপগুলো নিয়ে আপনার ডিজাইনটি কিন্তু কমপ্লিট করতে হবে এবং কি আপনার প্রয়োজন অনুযায়ী এই শেপগুলো ব্যবহার করে আপনার শেপগুলো তৈরিও করতে হবে। প্রফেশনাল লোগো ডিজাইন শিখতে হলে ভিউয়ার্স আপনার অনেক ট্রিক্স খাটাতে হবে, অর্থাৎ আপনার মেধা যদি থাকে তাহলে আপনি সুন্দর সুন্দর ডিজাইন খুব সহজেই করতে পারবেন। তো এরকম একটি সার্কেল শেপ নেওয়ার পর এটাকে মাঝ বরাবর বসানোর জন্য গ্রিড অপশনটি চালু করার পর এখানে ম্যাগনেট অপশনটি চালু করে দেবেন। এখান থেকে হচ্ছে আবার বৃত্ত শেপটি নিতে হবে। আমি যেহেতু ইন্ট্রোতে যেই ডিজাইনটি দেখাইছিলাম ইউটিউব চ্যানেলের জন্য সেই ডিজাইনটি কিন্তু করে দেখাবো। ভিতরের শেপটি হচ্ছে একটু বোল্ড করে নিতে হবে, অর্থাৎ বাহিরের যে শেপটি রিংটি আছে সেটার থেকে একটু বোল্ড রিং নিতে হবে। তো এইভাবে নেওয়ার পর এটাকে মাঝ বরাবর বসানোর জন্য কিন্তু এই ম্যাগনেট অপশনটি চালু করে নিতে হবে, তা নাহলে কিন্তু আপনি পূর্ণাঙ্গভাবে মাঝ বরাবর বসাতে পারবেন না। তো মিডল পজিশনে বসানোর জন্য আপনার এই ট্রিক্সগুলো খাটাতে হবে। এখন এই দুটি লেয়ার শেষ হওয়ার পর চার কোণাকারের একটা শেপ নিতে হবে, অর্থাৎ আমি যে ডিজাইনটি দেখাইছি একদম সেম ডিজাইন কিন্তু এখানে করব আমি। তো এইভাবে সুন্দর করে আপনার পজিশনটা ঠিক করে নেওয়ার পর এখান থেকে রেডিয়াসটা একটু বাড়িয়ে দিবেন, ঠিক আছে ভিউয়ার্স? তো আপনার যতটুকু প্রয়োজন ততটুকুই দিতে হবে। তো দেখেন রেডিয়াসটা দেওয়ার পর কিন্তু সাইডের যে কর্নার ছিল সেটা কিন্তু আপনার রাউন্ড হয়ে গেছে। তো রাউন্ড হওয়ার পর এটাকে সুন্দর করে পজিশন দেখে, অর্থাৎ অ্যাডজাস্ট করে বৃত্তের সমান করে বসাতে হবে। তো বসানোর পর এটার ভিতরেও আমি একটা ডিজাইন করেছিলাম, তো সেই ডিজাইনটি করার জন্য আপনার আবার শেপ অ্যাড করতে হবে। কীভাবে অ্যাড করবেন সেই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। আর ডিজাইনের সাইডে ভালো পরিমাণে জায়গা রাখার জন্য, অর্থাৎ আপনি আরও ডিজাইন করার জন্য কিন্তু এই শেপটাকে একটু চিকন করে নিলে ভালো হয়। আপনার চ্যানেলের নাম অনুযায়ী আপনি এটা নিতে পারেন, তাহলে আপনার সুবিধা হবে। অর্থাৎ আপনার চ্যানেলের নাম যদি একটু বড় থাকে তাহলে 2 লাইন করার জন্য শেপগুলো একটু মোটা নিতে পারেন, কিংবা হচ্ছে আপনার চ্যানেলের নামটা যদি ছোটো থাকে তাহলে একটু চিকন শেপ নিলে আপনার ডিজাইনটা কিন্তু পরবর্তীতে ভালোভাবে সাজাতে পারবেন। তো এইভাবে এটার রেডিয়াসও এরকমভাবে বাড়িয়ে দিতে হবে। এটাকে কিন্তু অর্ধেক পরিমাণ পর্যন্ত রেখে দিতে হবে, অর্থাৎ আমি যে ডিজাইনটি করছিলাম সেটাতে অর্ধেক হচ্ছিল আপনার আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচিং, এবং কি আর অর্ধেক কিন্তু আপনার ফন্ট ছিল, ঠিক আছে ভিউয়ার্স? তো এইভাবে সুন্দর করে অ্যাডজাস্ট করে বসাতে হবে যাতে চারদিকে সমান থাকে, ঠিক আছে ভিউয়ার্স? তো এইভাবে সমান করে বসানোর পর এটাকে যদি আপনি হাত দিয়ে বসাতে না পারেন তাহলে পজিশন অপশনে গিয়েও কিন্তু আপনি এটাকে নাড়াচাড়া করতে পারবেন। তো এখন দেখেন সুন্দরভাবে বসে গেছে। এখন এই দুইটা শেপকে মার্চ করে আমাদের একটা পিকচার বানাতে হবে, কারণ হচ্ছে আমাদের কালারটা ইরেজ করে নিতে হবে, অর্থাৎ সাদা যে আমরা শেপটা বসাইছি হোয়াইট কালারের সেই শেপটা কিন্তু পুরোটাই আমাদের ইরেজ হয়ে যাবে। তো দেখেন আমি দেখাচ্ছি কীভাবে ইরেজ করবেন। তো এই যে দেখেন ইরেজ কালার, এটা অন করার পর টলারেন্স বাড়িয়ে দিতে হবে। তো এখান থেকে টলারেন্স বাড়িয়ে দেওয়ার পর দেখেন এটা কিন্তু চলে গেছে। এখন এটাকে কপি করার পর এখন বৃত্ত থেকে আমাদের কালার ইরেজ করার জন্য কিন্তু এই শেপটাকে আমাদের হোয়াইট কালার রেখে দিতে হবে এবং কি বর্ডার দিতে হবে, ঠিক আছে ভিউয়ার্স? তো বর্ডার দেওয়ার জন্য এই যে দেখেন আমি স্ট্রোকটা হোয়াইট কালারে রেখে দিচ্ছি। এভাবে এতটুকু পরিমাণে আপনি বর্ডার রেখে দেওয়ার পর এই পুরো শেপটার কালার কিন্তু আপনার হোয়াইট কালার দিয়ে দিতে হবে, কারণ হচ্ছে আমরা বৃত্তের সাথে কালারটা মার্চ করার পর এখান থেকে কালারটা ইরেজ করব, ঠিক আছে? অর্থাৎ এখন হচ্ছে দুইটা রিং এবং হচ্ছে আমরা যেটা কপি করে নিছি সেটা ব্যতীত আর সবগুলো লেয়ার মার্চ করে একটা পিকচার বানানোর পর সেইখান থেকে আমরা কি করব, কালারটা ইরেজ করে নিব। তো দেখেন প্রফেশনাল ডিজাইন করার জন্য কিন্তু আপনার বিভিন্ন ট্রিক্স খাটাতে হবে। দেখেন বৃত্তের ভিতরে কিন্তু একটু কালো অংশ রয়ে গেছে, সেটাকে আপনার হাত দিয়ে এরকমভাবে ইরেজার অপশন থেকে কেটে নিতে হবে। তো আপনি চাইলে প্রথমে এটাকে শেপ দিয়ে ঢেকে দিয়ে তারপরে কিন্তু মার্চ করতে পারতেন, তার থেকে আপনার ইরেজার অপশন দিয়ে কাটলে এটা একটু বেশি সুবিধা হয়। তো এখন এটাকে মাঝ বরাবর বসানোর জন্য দেখেন আমি ম্যাগনেট অপশনটি কিন্তু চালু করে নিয়েছিলাম। তো এখন আমি একটা পিএনজি পিকচার অ্যাড করব। এই পিএনজি পিকচারটি ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। কিংবা হচ্ছে আপনারা ব্রাউজারে গিয়ে যদি সার্চ করেন টেলিকম লোগো ডিজাইন, তাহলে এই ধরনের লোগো কিন্তু অসংখ্য পরিমাণে পেয়ে যাবেন। হয়তো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক নাও দেওয়া থাকতে পারে, কারণ হচ্ছে যে লিঙ্ক প্রোভাইড করা যাচ্ছে না, কারণ অ্যাকাউন্টটি ভেরিফাইড না এই জন্য। তো এই জন্য বলতেছি যে আপনারা কীভাবে এগুলো পাবেন সেই প্রসেসগুলো কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি এবং কি বলে দিচ্ছি যে আপনি কীভাবে এটাকে সুন্দর করে ডিজাইন করতে পারবেন। তো ছোটোখাটো কিছু লোগো আছে যেগুলো আপনার ব্রাউজার থেকে ডাউনলোড করা খুবই সহজ, সেগুলো কিন্তু আপনি পিক্সেল ল্যাব দিয়ে বা আপনি কম্পিউটারের পিসিতেও যদি করতে চান তাহলে কিন্তু অনেক সময় লাগবে, কিন্তু ব্রাউজার থেকে আপনি খুব সহজেই কয়েক সেকেন্ডের মধ্যে ডাউনলোড করে সেটা ব্যবহার করতে পারবেন। আর এগুলো ব্যবহার করে কিন্তু ফ্রিভাবেই ব্যবহার করতে পারবেন। আর দেখবেন কোনটা প্রিমিয়াম এবং কি কোনটা ফ্রি, তাহলে আপনি বুঝতে পারবেন যে কোনটা ব্যবহার করার লাইসেন্স আপনি পেয়ে যাবেন। তো এইখান থেকে মাই ফন্টে আসার পর আমি আমার পছন্দের ফন্টগুলো দিয়ে দিব। এখানে মাই ফন্টে কিন্তু ফন্ট থাকে না, সবগুলো ফন্টই অ্যাড করা হয়েছে।
কীভাবে পিক্সেল ল্যাবে ফন্ট অ্যাড করবেন এ নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে। আমি ভিডিওর লিঙ্ক উপরের দিকে তাকান একটা লেখা আসছে আই বাটন, সেখানে দিয়ে দিব এবং কি ভিডিওর শেষেও দিয়ে দিব। ভিডিওটা দেখার শেষে আপনি সেখানে ট্যাপ করে দেখে নিতে পারবেন কীভাবে পিক্সেল ল্যাবে ফন্ট অ্যাড করতে হয়। তো এখান থেকে আমি জাস্ট হচ্ছে আকাশ স্কুল, এটা আমার অ্যানাদার চ্যানেল আকাশ অনলাইন স্কুল, সেখান থেকে আমি সেই চ্যানেলের জন্য ভিডিওটা অ্যাকচুয়ালি বানাইছিলাম। তো আমি এটাতে আপলোড করে দিয়েছি। তো এখান থেকে ফন্টের স্টাইলগুলো আপনি চেঞ্জ করে নিতে পারেন। মাই ফন্টে কিন্তু আপনার কাস্টম ফন্টগুলো অ্যাড করা যায়। আপনি চাইলে যে কোনো ধরনের ফন্ট অ্যাড করতে পারবেন। বাংলা, ইংরেজি, আরবি যে কোনো ধরনের ফন্ট আপনি অ্যাড করতে পারবেন, হিন্দি। তো আপনার ফন্ট নিয়ে যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনি ভিডিওর শেষে যে ভিডিওটা দিব সেটা ট্যাপ করে দেখিয়ে আপনি ফন্টের সকল ধরনের সমস্যার সমাধান পেয়ে যাবেন। তো এখান থেকে আমি ফন্টের স্টাইলগুলো চেঞ্জ করে দিয়েছি, কারণ আমার লেটারগুলো বেশি পরিমাণে থাকার কারণে কিন্তু ভালো দেখা যাচ্ছিল না। এই জন্য আমি ফন্টের স্টাইল চেঞ্জ করে আরও সুন্দর প্রিমিয়াম ক্যাটাগরির ফন্টগুলো দিয়ে দিচ্ছি। এই ফন্টগুলো কিন্তু আপনি ব্রাউজারে গিয়ে ডাউনলোড করতে পারবেন। যেই ফন্টের নাম দেখলেন ওই ফন্টের নাম দিয়ে আপনি ব্রাউজারে সার্চ করবেন, তাহলে আপনি এগুলো ফ্রিতেই ডাউনলোড করতে পারবেন। তো এইভাবে বসিয়ে দেওয়ার পর স্কুল আমরা যেহেতু মার্কস করে এখান থেকে স্পেস বের করব, অর্থাৎ লেখাটা যাতে খোদাই করা থাকে সেটা বের করার জন্য আমাদের স্ট্রোকটা দিতে হবে। তো এখান থেকে স্ট্রোকটা কিন্তু হোয়াইট কালারে দিতে হবে। আপনার কিন্তু ব্ল্যাক কালারে দিলে আপনার কালারটা কাটবে না। তো হোয়াইট কালারে দিয়ে দেওয়ার পর এখন হচ্ছে এই স্কুল এবং এই শেপটাকে মার্কস করে নিতে হবে। কী বলছি ভিউয়ার্স, বুঝতে পারছেন? তো এই দুইটা শেপ মার্কস করার কারণ হচ্ছে যে কালারটা ইরেজ করে আমরা এখানে লেখাটাকে খোদাই করে নিব, ঠিক আছে ভিউয়ার্স? তো দেখেন এইভাবে ইরেজ কালারে যাওয়ার পর টলারেন্স বাড়িয়ে দিবেন, ঠিক আছে? দেখেন এখন কিন্তু লেখাটা খোদাই হয়ে গেছে। এখান থেকে চাইলে এখন আপনি কালারগুলো চেঞ্জ করতে পারেন। তো আমি দেখাচ্ছি কিভাবে কালার চেঞ্জ করতে হবে। আপনি যেটার কালার দিতে চান সেই লেয়ারটি সিলেক্ট করার পর কালার অপশনে চলে যাবেন। এখান থেকে কালার অপশনে যাওয়ার পর গ্রেডিয়েন্টের থেকে কিন্তু আপনি সুন্দর সুন্দর কালার জেনারেট করতে পারবেন। তো এই কালারগুলো কীভাবে বানাবেন সে নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে। নেক্সট ভিডিওগুলো অর্থাৎ চ্যানেলটা সাবস্ক্রাইব করার পর সেই ভিডিওগুলো দেখে আপনি শিখতে পারবেন যে পিক্সেল ল্যাব দিয়ে কীভাবে কালারগুলো তৈরি করতে হয়। তো এইভাবে আমি এখন টেলিকমের যে লোগোটা ছিল সেটাকে সুন্দর করে উপরে অ্যাডজাস্ট করে দিলাম। তো এটাকে আমি হাইড করে রেখেছিলাম। তো এখন আমি সেটাকে উপরে নিয়ে নিলাম। তো এখন হচ্ছে এই বৃত্ত এবং এই শেপটাকে একটা কালার দেবো, সেজন্য মার্কস করে একটা পিকচার বানিয়ে নিলাম। তারপর কালার অপশনে যাওয়ার পর এখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী বা পছন্দ অনুযায়ী যেই কালারটা পছন্দ হয় সেই কালারটা কিন্তু আপনি দিয়ে দিতে পারেন। তো এখন হচ্ছে আরেকটা কাজ বাকি আছে, নিচের যে শেপটা ফাঁকা আছে সেখানে আমরা স্টারগুলো ব্যবহার করব, যাতে আমাদের লোগোটা প্রিমিয়াম ক্যাটাগরি মনে হয়। তো এখান থেকে আপনার স্টার শেপ সিলেক্ট করার পর এটাকে অ্যাডজাস্ট করে সুন্দর করে এখানে বসাবেন। তারপর হচ্ছে এটাকে বারবার কপি করে নিলেই হবে। কপি করে অ্যাডজাস্ট করে এরকমভাবে 3টা বসানোর পর এই 3টাকে মার্কস করে একটা পিকচার বানাবেন। কারণ হচ্ছে এই 3টাকেও আমরা একটা কালার দেবো, অর্থাৎ আমাদের লোগোটা ডিজাইন করার জন্য স্টেপ বাই স্টেপ কিন্তু কালারগুলো ব্যবহার করতে হবে এবং স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা লোগোর ডিজাইনটা করলাম। তো এইভাবে প্রফেশনাল 3D লোগো ডিজাইন করতে হলে ভিউয়ার্স আপনার এই ভিডিওগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চাইলে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনার প্রফেশনাল লোগো ডিজাইন শেখার জন্য। তো দেখেন এখন কিন্তু মার্কস হয়ে গেছে। তো এই শেপটাকে মার্কস করার কারণ হচ্ছে এখন এটাকে আমরা 3D ডিজাইন দেবো। 3D ডিজাইন দেওয়ার জন্য ইমেজ অপশনটি চালু করার পর অনেকের ডিজাইনটা নষ্ট হয়ে যায়। তো আপনার ডিজাইনটি নষ্ট হয়ে গেলে আপনি ছোটো বড়ো করলেই কিন্তু একটা সময় ডিজাইনটা ঠিক হয়ে যাবে। তারপর এই অপশনগুলো আপনি সুন্দর করে আমি যেভাবে নাড়াচাড়া করে ঠিক করে নিলাম এইভাবে নাড়াচাড়া করে নেবেন। তারপর প্রফেশনাল 3D ডিজাইন দেওয়ার জন্য আপনার 3D শেপ অপশনে গিয়ে আপনি এটাকে 3D ডিজাইন দেবেন এবং কি ভালোভাবে একদম সুন্দর স্মুথ 3D ডিজাইন দেওয়ার জন্য আপনার শ্যাডো অপশনটি চালু করতে হবে। তো তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য এই অপশনটিতে আসতে হবে। এই ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু আপনি ব্রাউজার থেকে ডাউনলোড করতে পারবেন। তো লোগো ডিজাইন ব্যাকগ্রাউন্ড বা হচ্ছে টেক্সচার ব্যাকগ্রাউন্ড, তো এরকমভাবে আপনি নাম দিয়ে সার্চ করলে কিন্তু আপনি এই ব্যাকগ্রাউন্ডগুলো পেয়ে যাবেন। এখন এটাকে শেয়ার করার জন্য জাস্ট শেয়ার অপশনে ক্লিক করবেন। এখান থেকে সেভ টু গ্যালারি। ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।